এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব হচ্ছে ইউজার ইনপুট নিয়ে। সো পাইথনে ইউজার ইনপুট কিভাবে নিতে হয়? মানে আমরা নরমালি তো এতদিন ভেরিয়েবল অ্যাসাইন করছি হচ্ছে ম্যানুয়ালি। যে আমি দিয়ে দিছি আ আর পরে আর চেঞ্জ করা যাচ্ছে না। প্রোগ্রাম রানের পর আর কোনো কিছু করা যাচ্ছে না। সো আমরা এখন দেখব হচ্ছে ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয়। সো একটা কথা বলে রাখি, আমরা যখন ইউজার থেকে ইনপুট নেই, আমি যদি টাইপ কাস্টিং ডিক্লেয়ার না করে দেই, তাহলে টাইপটা যদি আমি ডিক্লেয়ার করে না দেই, তাহলে সে কি করবে? আমাকে স্ট্রিং টাইপ ইনপুট নিবে। ঠিক আছে? সো এখানে যদি আমি দেখি, যেমন ধরেন যে আমি এইজ নিলাম। এইজকে আমি বলে দিলাম হচ্ছে ইনপুট। হ্যাঁ? এটা হচ্ছে এই যে ইউজার ইনপুট, এভাবে নিতে হয়। ইনপুট দিতে হবে। একটু বড় করে দেই। ইনপুট আমি এখানে নিয়ে নিলাম। এখন যদি আমি রান করাই, আমার এখানে আসবে। সো আমার এখানে ইউজার ইনপুট দিতে হবে 25। ঠিক আছে? এটা দিচ্ছে। সো আমি যদি প্রিন্ট করাই, প্রিন্ট এইজ রান করাইলাম। রান করানোর পর আমার এখানে দিতে হবে 25, প্রিন্ট করছে 25। বাট আমি যদি এখন বললাম যে এইজ এর সাথে 1 যোগ করে এইজ এর ভিতরে রাখো। হ্যাঁ? এইজ প্লাস 1, তখন কি আমাকে যোগ করে দিবে? দিবে না। আমি যদি রান করাই, এখানে আমার এরর দিয়ে দিছে। কেন? কি বলতেছে? ক্যান নট কনক্যাটেনেট স্ট্রিং নট ইন্টিজার। ঠিক আছে? এখানে এইজটা স্ট্রিং টাইপ নিচ্ছে, কারণ আমি কোনো টাইপ ডিক্লেয়ার করে দেই নাই। ম্যানুয়ালি স্ট্রিং নেয়। সো আমার ফ্লোট বা ইন্টিজার নিতে হলে অবশ্যই আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমাকে কি করতে হবে? ইন্টিজার দেন ইনপুট। ঠিক আছে? এভাবে যখন রান করাবো, এখন যখন আমি 25 নেব, আমাকে প্রিন্ট করে 26 দেবে, কারণ 1 যোগ করছে। ঠিক আছে? সো আমাকে স্ট্রিং এর ক্ষেত্রে অবশ্যই কোনো কিছু দিতে হবে না, কিন্তু ইন্টিজার বা ফ্লোট বলে ২ টা ক্ষেত্রে আমার টাইপকে ডিক্লেয়ার করে দিতে হবে। সো আমি এখন একটু সুন্দর করে একটা জিনিস দেখি। যেমন হচ্ছে আমি নেম নিলাম। আমি এখানে ইনপুট দিলাম। ইনপুট আমি তাকে বলে দিলাম হোয়াট ইজ ইউর নেম, মানে এটা হচ্ছে আমার একটা লেভেল দিবে আরকি। হোয়াট ইজ ইউর নেম, দেন কোলনের পর সে আমার কি করবে? ইনপুটটা নিবে। ঠিক আছে? এরপর হচ্ছে এইজ, যেহেতু আমার এইজ ইন্টিজার টাইপ হবে, আমাকে অবশ্যই ইন্টিজার ডিক্লেয়ার করে নিতে হবে। এটার ভিতরে আমি ইনপুট এটা নিব। দেন আমি এখানে দেব যে হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? ঠিক আছে? এখানেও কলম দিয়ে স্পেস দিয়ে দিই একটা। ঠিক আছে? সো লাইন বাই লাইন এটা নিয়ে নেবে। আপনার হাইট, যে জিএসটি হাইট ইকুয়াল টু, এটা আমি ধরে নিলাম যে ফ্লোটিং পয়েন্টে নিব। ফ্লোট দিয়ে দিলাম। এখানে ইনপুট হাউ টল ইউ আর। টল আর ইউ বা ইউ আর এটা দিলেও পারেন, যে সমস্যা নাই। এখানে আমি এটা নিলাম। ঠিক আছে? এখানে আমি প্রিন্ট করলাম। প্রিন্ট আমি করলাম হচ্ছে হ্যালো, হ্যালো, আমি কমা দিয়ে দিলাম হচ্ছে প্লাস নেম, প্লাস নেম। এখানে আমি বললাম হচ্ছে প্রিন্ট ইউ আর, ওই যে আমার এইজটা দিব আরকি। ইউ আর প্লাস এইজ প্লাস আমি বললাম হচ্ছে ইউ আর স্পেস ইয়ার্স ওল্ড। হ্যাঁ? ইয়ার্স ওল্ড। দেন প্রিন্ট ইউ আর, একটা স্পেস দিয়ে নিই। তাহলে ২ পাশে স্পেস হবে। প্লাস আমার হচ্ছে হাইট। হাইট প্লাস আমি বললাম হচ্ছে সেন্টিমিটার টল। ঠিক আছে? টল দিলাম। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি যখন রান করাবো, আ প্রত এখানে আমাদের হোয়াট ইস ইউর নেম নিল। নেমটা আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন যে মুশফিক, দেন 26, দেন টল ইউ আর দিলাম হচ্ছে 72.5। এখানে দেখেন মুশফিক পর্যন্ত ঠিক আছে। হ্যালো মুশফিক, বাকিটা এরর দিছে। কারণ কি? এটা ইন্টিজার, এটা ফ্লোট। বাট আমি বলছিলাম যে ওই যে লাস্ট টিউটোরিয়ালে যে আমি কোনো স্ট্রিং এর সাথে কোনো ইন্টিজার অথবা ফ্লোটকে কনক্যাটেনেট করতে পারবো না। সো আমাকে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। স্টিয়ার। ঠিক আছে? অলওয়েজ এটা মাথায় রাখবেন যে আমাদের কোনো স্ট্রিং এর সাথে কোনো কিছু কনক্যাটেনেট করতে হলে অবশ্যই তাকে স্ট্রিং এ
কনভার্ট করে নিতে হবে। সেই জিনিসটাই আমরা এখন করতেছি। সো এখন যদি রান করে ইজিলি হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। মুশফিক দেন 26 এখানে দিলাম হচ্ছে 72.5 এখানে দেখেন এই যে হ্যালো মুশফিক ইউ আর 26 ইয়ার ওল্ড দেন হচ্ছে ইউ আর 72.5 সেন্টিমিটার টল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূলত ইউজার ইনপুট নেওয়ার সিস্টেম। এই ইউজার ইনপুট আমি নিতে পারি। আপনি যদি কোনো লেভেল সহ নিতে চান তাহলে ওই যে স্ট্রিং টাইপ এই স্ট্রিংটা এখানে প্রিন্ট করে দিলেই হবে। আর ম্যানুয়ালি ইনপুটটাই আপনার কি নিয়ে নেয়? ইউজার ইনপুট নিয়ে নেয়। আশা করি আপনারা ক্লিয়ার হইছেন। এখানে আমাদের ভেরিয়েবলের ভিতরে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হবে। আগের মতো ম্যানুয়াল না নিয়েও আমরা করতে পারবো ইউজার থেকে নিয়ে। সো যদি কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পাইথন শিখতে ইচ্ছুক তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।